হালকা হালকা বৃষ্টি দিচ্ছে এখন। আজকে সমুদ্রে একজন মানুষও নেই। অল্প অল্প বৃষ্টি দিচ্ছে। কোরিয়াতে ড্রাইভিং করি প্রায় 3.5 বছর হলো। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সাবধানতার সাথে খুব ভালোভাবে ড্রাইভ করছি। প্রথম দিকে আসার পরে লাইসেন্সটা নেওয়া অনেক ডিফিকাল্ট ছিল, যেহেতু এখানে ট্রেনিং করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমাদের সিনিয়র ভাইরা অনেক হেল্প করছে এবং ঠিকানা দিছিল কোথায় গিয়ে ড্রাইভিং শিখবো। তারপরে এই যাত্রা শুরু। এখন আলহামদুলিল্লাহ নিজে ড্রাইভিং লাইসেন্স নিছি। তারপর থেকে ফ্রেন্ডদেরটার প্রথমে চালাইতাম, আর এখন তো আলহামদুলিল্লাহ 2018-র দিকে নিজের গাড়িটা কিনি। এরপরে 2019-এ এসে গাড়ি চেঞ্জ করি। এসইউভি গাড়ি অ্যাকচুয়ালি অনেক বড় এবং মেনটেন করতে অনেক কষ্ট হয়, এই জন্য তারপরে শিফট করে এই স্যামসাংয়ের কারটা নিছি। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত। মূলত কাজের জন্য আমার এই ড্রাইভিংটা লাগেই, কারণ আমার জব নাইট শিফটে, এবং নাইট শিফটের জবের কারণে গাড়িটা থাকতেই হয় আর কি। কারণ গাড়ি ছাড়া অ্যাকচুয়ালি ট্যাক্সি ফেয়ারটা অনেক কস্টলি আসে, আর ড্রাইভিং নিজে জানা থাকলে, নিজের গাড়ি থাকলে অলমোস্ট সেম কস্টেই এই নিজের ইচ্ছা মতো আর কি টাইম ম্যানেজমেন্ট করা যায়। সো আর আমার মনে হয় ট্যাক্সি থেকে এটা অলমোস্ট চিপার। আর কোরিয়ার গাড়ির দাম সম্পর্কে আমি আরেকটি ভিডিও করব। ওভারঅল মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরিয়াতে কার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আপনাদের যদি কিছু জানার থাকে কোরিয়ান কার সম্পর্কে এবং এই আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স সম্পর্কে, অবশ্যই আস্ক করবেন। আজকে ওয়েদারটা তেমন ভালো না, এই জন্য অনেক স্লোলি ড্রাইভ করছি, অথবা আমি অনেক ফাস্ট চালাই, কারণ অনেক সময় লেট হয়ে যায় জবের জন্য। লাল লাইটে ওয়েট করতেছি। আর কোরিয়ান ট্রাফিক রুলস মোটামুটি করা, স্পিডের ফাইনগুলোর সাথে সাথে চলে আসে। আর ফাইনটা আপনার ডাইরেক্ট ওরা ছবি তুলে, ক্যামেরা যে ছবিটা তুলে ওটা জাস্ট ক্যাপচার করে আপনার বাসায় পাঠিয়ে দেয়। আর বাদ বাকি পার্কিংয়ের ফাইনও একবার পাইছিলাম। এছাড়া আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তবে নতুন যারা, এদের জন্য লাইসেন্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ যে এক্সামটা হয় ইংলিশে হলেও টেকনিক্যাল সব জিনিসই কোরিয়ান ভাষায় ওরা নেয়, এবং ইভেন ওদের যারা ট্রেনার আছে তারাও মোটামুটি ইংলিশ পারে না, সো শেখাটাও একটু টাফ হয়ে যায়। বাট একটু যত্ন নিলে এবং একটু কেয়ারফুলি সব কিছু শিখলে আলহামদুলিল্লাহ ইজি আছে লাইসেন্স পাওয়া। আর কোরিয়াতে সবাই অনেক সেফলি ড্রাইভ করে, সো অ্যাক্সিডেন্টের চান্সও খুবই কম, এবং সবাই লেন মেনটেন করে এবং ট্রাফিক রুলসগুলো মানে, এই জন্য অনেক সেফ এখানে ড্রাইভিংটা। আর আমাদের ইউনিভার্সিটিতে গাড়ি চালানোটা অ্যাকচুয়ালি প্রথম শুরু করে ফার্স্ট আমাদের সিনিয়র ব্যাচের অনিক ভাই, মামুন এবং সায়াম ভাই। ওনারা এই প্রথমে এক্সাম দেয়, এরপরে আমরা যারা আছি আমরা এক্সাম দিয়ে লাইসেন্সটা নেই। এবং প্রথম একটা এসইউভি, হুন্ডাইয়ের একটি এসইউভি কেনেন অনিক ভাই। তারপরে স্পোর্টস কার, এখন পর্যন্ত প্রায়
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে প্রায় অলমোস্ট 25টি থেকে 30টি গাড়ি কিনা হয়েছে, সবই সেকেন্ড হ্যান্ড। আর নতুন গাড়ি অনেক এক্সপেন্সিভ, বাট সেকেন্ড হ্যান্ড হলেও গাড়িগুলোর কন্ডিশন অনেক ভালো এবং অনেক কম দামে তুলনামূলক অনেক ভালো গাড়ি পাওয়া যায়। আর আমি যে এলাকায় থাকি এটা একটু বিচের পাশে, এখানে গাড়ি অনেক কম, তুলনামূলক অনলি সামার সিজনে অনেক বেশি গাড়ি থাকে, বাট ওভারঅল এখানে গাড়ি অনেক কম এবং অনেক সুন্দরভাবে ড্রাইভ করা যায়। এবং গাড়ির দাম কম হলেও এখানে মেইনটেনেন্স খরচটা একটু বেশি। প্রথমত ইন্স্যুরেন্স প্রায় বাংলাদেশি টাকায় 10,000 টাকার মতো ইন্স্যুরেন্স পড়ে, এবং আপনার অয়েল কস্ট প্রায় 10,000 টাকা ধরা যায়। তো তুলনামূলক আপনার যদি একটি গাড়ি থাকে অ্যাটলিস্ট মাসে 20,000 টাকা আপনার কস্ট পড়বে। গাড়িগুলো অনেক ভালো আর রাস্তা অনেক ভালো, এই জন্য তেমন কোনো এডিশনাল কস্ট পড়ে না। তারপরেও মাঝে মাঝে টুকটাক প্রবলেম হয়, এগুলো ইন্স্যুরেন্সই কাভার করে, এবং মেজর যদি কোনো প্রবলেম হয় ওইগুলাও 10-20 হাজার টাকার মধ্যে কী হয়ে যায়। তো তুলনামূলক কম্পেয়ার করলে মাসে আপনার 20 থেকে 25 হাজার টাকায় এর মধ্যেই আপনার গাড়ির কস্টটা থাকে। আর আপনি যদি ওই সেম আপনার যে জবে বা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যে আপনার কস্টটা লাগে, ট্রান্সপোর্টেশন কস্ট, ওইটা ওই 20-25 হাজার টাকার মতো। সো এখানে গাড়ি মেনটেন করা অন্যান্য কান্ট্রির যা শুনছি আমার বন্ধুদের কাছ থেকে তুলনামূলক অনেক ইজি। আজকে ইচ্ছা ছিল সবচেয়ে বিচে গিয়ে একটি ব্লগ করার, কারণ একটি টাইফুন আসার সম্ভাবনা আছে, এই জন্য অনেক অন্ধকার, যদিও এখন প্রায় 8:30 বাজে, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আর বিচের পাশে গিয়ে ব্লগ করা হয় নাই। যখন বাসায় যাব 1 ঘন্টা রেস্ট নেব, এবং এরপরে ক্লাস আছে একটা, ক্লাসটা অ্যাটেন্ড করব। আর আপনাদের যদি ডিটেলস কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি ইন ডিটেলস আপনাদেরকে বলবো। ড্রাইভিং করার সময় অ্যাকচুয়ালি চিন্তা করা যায় না কি বলবো না বলবো। আজকে বৃষ্টির জন্য অনেক স্লো ড্রাইভ করছি, তো এই জন্য আমার একটু টাইম বেশি লাগছে, নতুবা এই সেম জায়গায় আসতে আমার 10 মিনিটেরও কম সময় লাগে। টোটাল আমার জব প্লেস থেকে আমার বাসা পর্যন্ত 10 কিলোমিটার। আমি এর আগে একটি ভিডিওতে দেখাচ্ছিলাম এই সেম জায়গাটা আমি 6 মিনিটে কভার করছিলাম। ওই দিন অবশ্যই একটু তাড়া ছিল, কারণ আমার জব থেকে ডাইরেক্ট আমি ঈদের নামাজে আসছিলাম। অলমোস্ট আমার বাসার পাশে চলে আসছি। গাড়ি পার্ক করা শেষ। এতটুকু আজকের ভিডিওর জন্য।